দাঁড়াইয়া নামাজ পড়তেন। ডাইনে হাজার আসওয়াদ পাথর, বামে হলো ইয়ামনি পাথর, মাঝখানে নবী দাঁড়িয়ে নামাজ পড়তেন। ওই বাইতুল্লাহ শরীফকে নবী ভুলতে পারতেন না। বাইতুল্লাহ শরীফের প্রেম মোহাব্বত নিয়ে মাক্কি জীবন চলতেন। মাদানী জীবনে যখন রসুল চলে যায়, যাওয়ার পরে 16 থেকে 17 মাস পর্যন্ত আল্লাহ নবী নামাজ পড়ে। বাইতুল্লাহ থাকলো দক্ষিণে, নবী চলে গেল মদিনায় উত্তরে। উত্তরে যাইয়া যখন জেরুজালেম বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়ে, আল্লাহর বাইতুল্লাহ শরীফ পিছনে থাকার কারণে নবী নামাজ পড়ে কিন্তু প্রাণ জুড়ায় না। কেন বাইতুল্লাহ শরীফ পিছনে? বাইতুল্লাহর প্রিয় প্রেমের জ্বালানিয়া নবী 17 মাস নামাজ পড়লেন। একটা মসজিদ আছে, তার নাম মসজিদে কিবলাতাইন। ওই মসজিদে নবী জোহরে নামাজ পড়তে গিয়ে আল্লাহ নবী ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালাওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়। নবী কেন তাকায় আল্লাহ জানে। জানার পরে আল্লাহ কয় জিবরাইল নবীকে জিজ্ঞাসা কর কেন যায় এইভাবে তাকায় বারবার। আরে জিবরাইল জিজ্ঞাসা করার কারণে আমার নবী বলে আমি বাইতুল্লাহকে পিছনে রেখিয়া নামাজ পড়ার কারণে আমার আরে প্রাণ জুড়ায় না। আল্লাহ কেন আমাকে ওই বাইতুল মাকদাস কিবলা থেকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কেন কিবলা বানায় দেয় না? আল্লাহ যেন আমার থেকে শুরু করে আমার সমস্ত প্রাণের উম্মাত উম্মাতানির জন্য বাইতুল্লাহ শরীফ যেন কিবলা বানায়া দেয়। আল্লাহর নবী বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন উজুহাকুম শাতরাল মসজিদুল হারাম। নবী নামাজ থেকে আপনি চেহারা ঘুরে এলেন, চেহারা ঘুরান, বাইতুল মাকদাস আজকের থেকে বাদ দিয়া আপনি বাইতুল্লাহকে কিবলা বানান। আপনার থেকে শুরু করলাম আপনার উম্মাত উম্মাতানির জন্য কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহকে কিবলা বানাইলাম। মারহাবা কর। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। মহান আল্লাহ তাআলা দুইজন নবীর কথা বলেছেন, একটা দাউদ আলাইহিস সালাম আর তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম। এই দুইটা কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং বাদশাও ছিলেন, আর তার সন্তান ছিল 18 থেকে 19টা সন্তান। সুবহানাল্লাহ, তা বেশি মনে করতেছেন? হ্যাঁ, 19টা সন্তান ছিল। দাউদ আলাইহিস সালাতু সালামের সন্তান ছিল 19টা। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন আমাকে আল্লাহ নবী বানাইছেন, আমাকে জব্বুর কিতাব দিয়েছেন, আর আমি বাদশাও, সামদেশের বাদশা, তো আমি ইন্তেকালের পরে আমার পরে কে নবী হবে আর বাদশা হবে এটা জানার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করলেন রাত গভীরেতে, ওগো আল্লাহ আমি একটু জানতে চাই আমার পরে কে নবী হবে, কে বাদশা হবে। মহান আল্লাহ তাআলা গায়বী মদদ করে নবীকে জানিয়ে দিলেন ফেরেশতার মধ্য দিয়া, ওগো দাউদ আলাইহিস সালাম সকালবেলা দেখবেন যে তোমার দরবারে একটা সিংহাসনে একটা স্বর্ণের সিন্দুক থাকবে। এই সিন্দুকটা তাহাকিক করে তার মধ্যে কয়টা জিনিস আছে, কি কি আছে, তার উপকার কি, তার অপকার কি, এটা যিনি বায়ান করতে পারবে তিনি নবী হবে, বাদশা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু সালাম সকালবেলা দেখলেন যে একটা স্বর্ণের অপরিচিত একটা সিন্দুক আছে। দাউদ আলাইহিস সালাম সমস্ত লোকজনকে ডাকলেন, সন্তানদেরকে ডাকলেন, একত্রিত করে বলছেন যে এই যে সিন্দুক দেখা যাচ্ছে জীবনে কোনোদিন আমিও দেখি নেই, কেউই দেখে নাই, এই সিন্দুকটা কোথায় ছিল, কে আনলো, কেন আনলো, এবং সিন্দুকের মধ্যে কি কি আছে কে বলতে পারে, আমি একটু জানতে চাই। সমস্ত মানুষেরা বলল যে এটা আমাদের বলার এখতিয়ারে নাই, কে আনছে, কোথা থেকে আনলো, কেন আনলো, কি সমাচার আমরা কেউ জানি না। আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। দাউদ আলাইহিস সালাম নিজের সন্তানেরা নবী মানুষ, তার ছেলেরাও তো নবী না হলেও তো জ্ঞানী গুণী আলেম ওলামায়ে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দাউদ আলাইহিস সালাম ছেলেদেরকে
সিরিয়াল মেনটেন করে বড় ছেলের থেকে ডাকতেছেন, সন্তান আসো, বলো দেখি এই সিন্ধুক কোথায় ছিল, কে আনলো, কেন আনলো। এর মধ্যে কয়টা সিজ আসবাব আছে, এর উপকারিতা অপকারিতা বয়ান করতে হবে। বড় সন্তান ডাক দেখায়, আব্বা হালাদ্রি, আমি এ সম্বন্ধে কিছুই জানি না, কিছুই জানি না, কিছু বলতে পারবো না। এই অবস্থায় এক এক করিয়া 18টা সন্তানকে যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে বাবা কেউ প্রশ্নের জবাব দিতে পারল না। 19 নাম্বার সন্তান, তার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমানকে আল্লাহ তাআলা বিশেষ ধরনের একটা ইলম দিয়েছে। লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ একটা বিশেষ ধরনের ইলম দিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমানকে যখন ডাকা হইল, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বিশেষ প্রদত্ত ইলমের কারণে বাবার সামনে দাঁড়িয়ে গেছে। সালাম কালাম হওয়ার পরে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বাবা গো, তুমি কি বলতে পারো এই সিন্ধুক কোথায় ছিল, কে আনলো, কেন আনলো, এর মধ্যে কয়টা সিজ ও আসবাব আছে বলো বাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম 19 নাম্বার সন্তান, তার বয়সও 19। সুবহানাল্লাহ, বয়সও 19 বছরের ছেলে কতটুকু জ্ঞান হয়। কিন্তু আল্লাহকে অর্জন করার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালামের কলবের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ ইলমে লাদুনী দান করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, আব্বা আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহর দয়া থাকে, আপনার দোয়া থাকে আব্বা, আমি এখনই প্রশ্নের জবাব দিব। কিন্তু এই প্রশ্নের অ্যান্সারের আগে এর শানে নজুল আগে কবির দেন। সুবহানাল্লাহ। কে রে বাবা, শানে নজুল কাক কয়? কোরআন নাজিল হয়েছে কেন, কেন নাজিল হয়েছে, এই জ্ঞানের জবাবটা হলো শানে নজুল। সূরা ফাতিহা নাজিল হইল কেন, নাজিল হইছে নাম শানে নজুল। কেন এই স্বর্ণের সিন্ধুকটা এখানে আসলো, আরেকটা শানে নজুল। দাউদ আলাইহিস সালাম বলে, শানে নজুল আবার কেমন? সুলাইমান বলে, আব্বা শুনে রাখেন, এই সিন্ধুকের আগের ঘটনাটা আপনাকে আমি বলি। গতকাল রাত্রিতে আপনি ঘুমিয়েছিলেন, ঘুমের ঘরে চেতনা লাভ করছেন। চেতনা লাভ করার পরে আপনি মনে মনে ভাবছেন, বিশাল রাজ্য, সাম্রাজ্যের আমি হলাম মালিক, বাদশাহ, আর আমাকে আল্লাহ এই কওমের নবী বানাইছে। আমি ইন্তেকাল হওয়ার পরে কে নবী হবে আর এই সামদেশের বাদশাহ হবে, এটা জানার জন্য আপনি আল্লাহর কাছে গভীর রাত্রিতে একা একা দোয়া করছেন। মারহাবা কর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এস্টিনিস্ট হয়ে যাচ্ছে দাউদ আলাইহিস সালাম। আমি যে গোপনে মনে মনে আল্লাহর কাছে দোয়া করছি, কেউ জানে না। আমার সন্তান, সবচাইতে কনিষ্ঠ সন্তান সুলাইমান আলাইহিস সালাম কেমন করে জানেন? এটা ভাবতেছেন দাউদ নবী। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, আব্বা আপনি যখন গভীর রাত্রিতে দোয়া করেছেন, শেষ রাত্রের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহাজ্জুদ নামাজ পড়িয়া কেউ যদি আল্লাহর কাছে দোয়া করেন, ওই সময় মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে রহমত আর বরকতের দরজা নিয়ে বান্দার জন্য দাঁড়ায়। বান্দা তোমাদের কি দরকার, কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে যাব। মারহাবা। ওই সময় আমরা ঘুমিয়ে থাকি, চাইতে পারি না। মুসলমানের চাওয়া পাওয়ার সময় হলো শেষ রাত্রিতে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই সময় ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা তাকে মাকামান মাহমুদা, স্থান সম্মানিত জায়গায় আল্লাহ তাকে হাসরের মধ্যে স্বর্ণের কেদারায় বসতে দিবে। তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ বড় বরকতের নামাজ।
এইদিকে না যাই, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলছে, আব্বারে আপনার দোয়া আল্লাহর দরবারে যখন কবুল হয়, মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করিয়া জান্নাত থেকে মহান আল্লাহ এই স্বর্ণের সিন্দুকটা নিয়ে এসে আপনার সিংহাসনের সামনে রেখে গেছে। এটা কি দাউদ নবী জানে জান্নাত থেকে আইছে, জিবরাইল নিয়ে আল্লাহর হুকুমে আইছে? এটা কি দাউদ নবী জানে? দাউদ নবীর কি এলেম কম আছে? একটা জব্বুর কিতাব নাজিল করছে দাউদের উপরে আল্লাহ। সুলাইমানের উপর কি কিতাব দেয় নাই? এখনো নবী হয় নাই। সুলাইমান আলাইহিস সালাম 19 বছর বয়স। তিনি আল্লাহর এত উপাসনা করতেন, এত ইবাদত করতেন, আল্লাহকে এত ডাকতেন। এই ডাকার কারণে মহান আল্লাহ তাআলা সুলাইমানকে কবুল করে নিয়েছে। সুলাইমানের জন্য আল্লাহ তার সিনা খুলে দিয়ে মহান আল্লাহ ইলমে লদ্দুনি আল্লাহ তার কলবের মধ্যে আল্লাহ পৌঁছেছেন। আল্লাহর গায়বী ইলম যার কলবে আসবে, অজানা জিনিস আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে তার জবান থেকে বের করে ছাড়বে। এই জন্য কয় সিনা খুলে গেছে, কলব খুলে গেছে। কলব বুঝি না বাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, আব্বা এখানে যখন আনছে আল্লাহর হুকুমে জিবরাইল এই সিন্দুকখানা রাখলো। বাবা গো, আপনি প্রশ্ন করলেন, এই জবাবটা সিন্দুকের মধ্যে কয়টা জিনিস আছে? আব্বা আপনি নবী হয়ে দেখেন না, আমি আপনার সন্তান 19 বছর বয়সের সুলাইমান দেখতেছি এই সিন্দুকের মধ্যে 3টা জিনিস আছে। মারহাবা। যদি বলেন আব্বা কি কি জিনিস, তাহলে বলবো একটা কিতাব দিছে আপনাকে, যেমন একটা কিতাব আল্লাহ দিছে জব্বুর কিতাব। অনুকূল ভাবে আল্লাহ তাআলা একটা কিতাব এই সিন্দুকের মধ্যে দিয়েছে হিব্রু ভাষা দিয়া। এটা আপনিও পড়তে পারবেন না, দুনিয়ার কেউ পড়তে পারবে না। আপনার ইজলাসে যাকে আল্লাহ বসাবে সে ছাড়া এই ইলম কেউ পড়তে পারবে না। এমন একটা ভাষার ইলমের কিতাব দিয়েছেন। এটা 1। 2 নাম্বার, আপনি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, যেই নিয়মে আপনার চেয়েও ভিন্ন ক্যাটাগরিতে কোরআন সুন্নাহর ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলা আপনার পরে যিনি নবী হবে তাকে দায়িত্ব দিবে। তিনি এই কিতাবের থিওরিটি দিয়া আমরা যেমন কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন গড়ি, সুলাইমান বলে ঠিক এই কিতাবের ভিত্তিতে জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য, আল্লাহর হুকুম নবীর তরিকা নিয়ে দিন কায়েমের জন্য আল্লাহ এই কিতাব দান করেছেন। 2 নাম্বার, দাউদ আলাইহিস সালাম ভাবলেন আমার বেটা দেহে আমি দেখি না। সুবহানাল্লাহ। বেটা দেহে আমি দেখি না, তারও চোখ আছে আমারও চোখ আছে, দুইজনের চোখ কি এক? কারণ দুনিয়ার চোখ দিয়ে দুনিয়া দেখা যায়, কিন্তু এর পরের জগতে এই চোখ দিয়ে দেখা যায় না। পরের জগৎ দেখতে গেলে অন্তরের চোখ খোলা লাগবে। কি কন? আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে ফারা ফারা শতাও মেন্দা আরে সাইয়ারা দিল পিজির রক্ত আসে দর্দুনে ভরনা তাফাত দিলদারে আরশে নূরদার নিয়াফাত। রুহানি কুয়াতের দ্বারা মানুষ যত দূর দূরান্ত চলে যেতে পারে, আল্লাহর ফেরেশতা জিবরাইল 600 পাখা দিয়া উড়িয়া অত দূর যাইতে পারে না। আমার হাওয়া কর। মানুষের শক্তি আল্লাহ কত দিছে। হযরত সুলাইমান বলেন, আপা গো 2 নাম্বার দেখছি একটা স্বর্ণের আংটি, দুনিয়ার স্বর্ণ নয়, এটা জান্নাতি স্বর্ণ। এই যে আংরি করা আছে, কিতাবের উপরে নাম লেখা আছে, আপনার পরে যিনি নবী হবে তার নামটা সুন্দর আকারে লেখা আছে। আর ওই আংটির উপরে নাম লেখা আছে, যিনি কিতাব পাবে তিনি আংটি পেয়ে যাবে।
কিতাবের উপরে যার নাম, আংটির উপরেও তার নাম। এরপরে তৃতীয় নাম্বার, আগুনের উত্তপ্ত বায়ুর থেকে একটা চাবুক বানায় আল্লাহ এই সিন্ধুকের মধ্যে রাখছে। এই জন্য রাখছে যে এই আংটিখানা যখন আপনার পরে যিনি নবী হবে তিনি যখন হাতের মধ্যে নিবে, তখন মানুষ তো বাধ্য হবে, শুধু নয় জিন পরি দেও দানব যত মাকলুক আছে সে হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর আল্লাহ তাআলা তার জন্য তামাম পৃথিবীর সব মাকলুক গুলোকে গোলাম বানায়া ফেলবে। মাওয়াহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর গোলাম হয় আল্লাহ তার হইয়া যায়। মারহাবা, লিল্লাহি তাকবীর। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু ওয়া কুল্লু শাইইন ইয়ারফাউন নাস। কেউ যদি একবারে আল্লাহর হয়, নিজের জানের মাল আল্লাহর জন্য কেউ যদি কুরবানি করে দেয় আল্লাহর হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার হয়। আল্লাহ শুধু বান্দার হয় না, ওয়া কুল্লু শাইইন ইয়ারফাউন নাস, তামাম মাখলুক বান্দার গোলাম বানাইয়া দেয়। দেখছেন? এই জন্য দেখেন আল্লাহকে যারা বাধ্য করে, কত আলিম ওলামায় লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করে, কথা বলে, আল্লাহর শক্তি যদি তাদের মধ্যে অর্জন না করে, একটা মানুষের কথায় লক্ষ মানুষ ওঠা বসা করে, কোনদিন করতো না? আমরা দেখছি মানিকগঞ্জ দরবার শরীফে আল্লাহর উলি একজন হইয়া কোটি কোটি মানুষকে কমান দেয়, তার কথা কমান মেনে চলে। গোটাল ময়দানটা একবারে নীরব নিস্তব্ধ হয়ে পড়ে আছে। উনি বায়ান করতেছে, একটা হারাধুলা নাই, নড়াচড়া নাই, কথা নাই, বার্তা নাই, গল্প নাই, গোলগুজব নাই, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহর শক্তি তাদের মধ্যে যদি অর্জন না করত, তাহলে লক্ষ কোটি মানুষ কি তার কমান মানত? যে আল্লাহর কমান মানে, আল্লাহ তার হইয়া দুনিয়ার সব মাকলুক কমান বানার জন্য যোগ্যতা দিয়ে দেয়। সুলাইমান আল্লাহরে মানছে, আল্লাহরে বাধ্য করেছে, আল্লাহকে কন্ট্রোল করেছে। আল্লাহ সুলাইমানের জন্য হইয়া গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আংটি যখন হাতে নিবে, মানুষ, দেও দানব, পশু পক্ষী যত মাকলুক আছে সব আংটিওয়ালা হবে আল্লাহর গোলাম, আর আংটিওয়ালাকে বানাবে তামাম মাকলুকের গোলাম। আল্লাহর গোলাম তিনি, আর তার গোলাম সব মাকলুক হইয়া যাবে। বাবা, জিনেরা দুষ্ট, দেয়রা দুষ্ট, এরা দুষ্ট প্রকৃতি। শুনছি আমরা, আমি পড়েছি, কোরআনেও পড়েছি যে বাইতুল মাকদাস পূর্বের কেবলা ছিল, পূর্বের কেবলা ছিল বাইতুল মাকদাস। আদম থেকে আমার নবী মাক্কি জীবন কি মাদানী জীবনও 16 থেকে 17 মাস পর্যন্ত ছিল বাইতুল্লাহ, কেবলা ছিল বাইতুল মাকদাস। আমার নবী তিনি মাক্কি জীবনে যখন নামাজ পড়তেন, বাইতুল্লাহ শরীফের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে নামাজ পড়তেন। কারণ নবী জানতেন যে বাইতুল্লাহ শরীফ এটা হলো আল্লাহর ঘর, আর বাইতুল মুকাদ্দাস এটা হলো সুলাইমান নবীর তৈরি ঘর। সুলাইমান আলাইহিস সালাম তৈরি করতে গিয়ে নিয়ত করছিলেন যে আল্লাহ, এই ঘর বাইতুল মুকাদ্দাস তৈরি শেষ না হবো তো আমাকে মরণ দিও না। জিন দিয়ে তৈরি করতেছে, তো জিনরা হুজুরে দেখলেই আদবের সাথে কাজ করবে, আর হুজুর না থাকলেই দুষ্টামি করবে। এই জন্য হুজুর চেয়ারে বসে লাঠিতে ঢাসারি দিয়া বসে আছে, তাকায় দেখতেছে কে কি কাজ করে। এই অবস্থায় আল্লাহর হুকুম হইল সুলাইমানের জান কবজ। বসা অবস্থায় জান কবজ হয়ে গেল, কিন্তু সে যে নিয়ত করছে যে বাইতুল মুকাদ্দাস তৈরি শেষ না হওয়া পর্যন্ত আমার মউত দিও না, তাহলে কেউ ঘর তৈরি করবে না, জেনেরা থুয়ে মেয়ে চলে যাবে। জেনেরা যেন তৈরি করে, আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত এই লাশটাকে চেয়ারে বসা রাখছিল, মরা লাশ জিন্দা অবস্থায়। জিনেরা জানে মরে না, ইসা তো ঠিকই রয়েছে রে,
লাঠির তো বর দিয়ে ঠিকই আছে, চেয়ারে বসে ঠিকই আছে হুজুর, কিন্তু যখন বাইতুল মাকদাস তৈরি শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে উই পোকা বা গুনি পোকা লাঠির ধরে গেল, লাঠি খায়া ঝাঁঝরা করলো, হুজুর লাঠিও ভেঙে গেল, হুজুরও চেয়ার থেকে জোর মিশা পড়ে গেল। জেনারা দেখলেন বাবুরে গড় তো হয়ে গেল, হুজুর তো হরে না, হুজুর অভি থাকে কে। এইরকম দেখতে দেখতে হুজুর যখন পড়িয়ে গেছে তখন ওরা বুঝছে যে না মরিয়ে গেছে। এইভাবে তৈরি করছে বাইতুল মাকদাস। আমার নবী মাক্কি জীবনে বাইতুল্লাহ শরীফের মহব্বত নিয়ে তিনি বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, কিন্তু বাইতুল্লাহর সামনে নিয়ে নবী বাইতুল্লাহ শরীফের দক্ষিণে দাঁড়াইতেন, বাইতুল্লাহর সামনে মদিনার উত্তরে, মদিনা শরীফের উত্তরে জেরুজালেম বাইতুল মাকদাস, সোজা উত্তর দিকে মুখ করে নামাজ পড়া লাগতো, কিবলা হলো উত্তর দিক। নবী বাইতুল্লাহর সামনে নিয়ে মসজিদের দক্ষিণে দাঁড়াইয়া নামাজ পড়তেন ডাইনে, হাজার দাঁড়াইয়া নামাজ পড়তেন ডাইনে, হাজার আসদ পাথর, বামে হলো ইয়ামনি পাথর, মাঝখানে নবী দাঁড়িয়ে নামাজ পড়তেন। ওই বাইতুল্লাহ শরীফকে নবী ভুলতে পারতেন না। বাইতুল্লাহ শরীফের প্রেম মোহাব্বত নিয়ে মাক্কি জীবন চলতেন। মাদানী জীবনে যখন রসুল চলে যায়, যাওয়ার পরে 16 থেকে 17 মাস পর্যন্ত আল্লাহ নবী নামাজ পড়ে। বাইতুল্লাহ থাকলো দক্ষিণে, নবী চলে গেল মদিনায় উত্তরে। উত্তরে যাইয়া যখন জেরুজালেম বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়ে, আল্লাহর বাইতুল্লাহ শরীফ পিছনে থাকার কারণে নবী নামাজ পড়ে কিন্তু প্রাণ জুড়ায় না। কেন বাইতুল্লাহ শরীফ পিছনে? বাইতুল্লাহর প্রিয় প্রেমের জ্বালানিয়া নবী 17 মাস নামাজ পড়লেন। একটা মসজিদ আছে, তার নাম মসজিদে কিবলাতাইন। ওই মসজিদে নবী জোহরে নামাজ পড়তে গিয়ে আল্লাহ নবী কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালাওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়। নবী কেন তাকায় আল্লাহ জানে। জানার পরে আল্লাহ কয় জিবরাইল নবীরে জিজ্ঞাসা কর কেন যায় এইভাবে তাকায় বারবার। আরে জিবরাইল জিজ্ঞাসা করার কারণে আমার নবী বলে আমি বাইতুল্লাহকে পিছনে রেখিয়া নামাজ পড়ার কারণে আমার আরে প্রাণ জুড়ায় না। আল্লাহ কেন আমাকে ওই বাইতুল মাকদাস কিবলা থেকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কেন কিবলা বানায় দেয় না? আল্লাহ যেন আমার থেকে শুরু করে আমার সমস্ত প্রাণের উম্মাতানির জন্য বাইতুল্লাহ শরীফ যেন কিবলা বানায় দেয়। আল্লাহর নবী বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন উজুহাকুম শাতরাল মাসজিদুল হারাম। নবী নামাজ থেকে আপনি চেহারা ঘুরে এলেন, চেহারা ঘুরান, বাইতুল মাকদাস আজকের থেকে বাদ দিয়া আপনি বাইতুল্লাহকে কিবলা বানান। আপনার থেকে শুরু করলাম, আপনার উম্মাতানির জন্য কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহকে কিবলা বানাইলাম। মারহাবা কর।